স্টুডেন্টস, ফিজিক্স ফিজিক্স একাডেমিতে সবাইকে আবার স্বাগত। আমরা আজকে পড়ব ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম দুটি আধান পরস্পরকে কি করে, একে অপরের উপর বল প্রয়োগ করে। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ, এগুলো কি? এগুলো হচ্ছে একে অপরের উপর একটা বল প্রয়োগ করা। তাহলে বিজ্ঞানী কুলম্ব 1784 সালে একটি আধান আরেকটি আধানের উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে তিনি একটি সূত্র আবিষ্কার করেছিলেন, এবং সেই সূত্রে একটি আধান অপর একটি আধানকে কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটি পরিমাপ করা হয়। তাহলে আমরা আজকে শুরু করবো আমাদের টপিক, আজকে কুলম্বের স্থির তড়িতের কুলম্বের সূত্র। তো শুরু করা যাক এবার। একটি আধান Q1 এবং অপর একটি আধান Q2, এরা সমজাতীয় হতে পারে আবার বিষমজাতীয় হতে পারে। তা আমরা ধরে নিলাম এরা বিষমজাতীয়। তাহলে কি, এটি একটি প্লাস আর এটি একটি মাইনাস আধান। তাহলে কি হয়, তাহলে এই আধানের উপর একটা কি করবে, একটা বল প্রয়োগ করবে। কেমন বল? যেহেতু এটি ধনাত্মক আর এটি ঋণাত্মক, তাহলে এই আধানটি এই আধানের ওপর একটি আকর্ষণ বল প্রয়োগ করবে, অর্থাৎ তাকে নিজের দিকে টানবে। একই রকম আবার যদি বলি এই আধানটি এই আধানের উপর বল প্রয়োগ করবে, হ্যাঁ তাই, এটি যদি ঋণাত্মক আধান এটি ধনাত্মক আধান, তাহলে এই আধানটিও এই আধানের উপর কি করবে, একটি বল প্রয়োগ করবে, এবং সেটি কেমন হবে, সেটিও আকর্ষণ বল, অর্থাৎ এই আধানটিও এই আধানকে তার নিজের দিকে টানবে, এই দিকে টানবে। তাহলে এখন আমরা যেটা পরিমাপ করব সেটা হচ্ছে যে এরা পরস্পরের উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে। আমি ধরে নিলাম যে এদের আধান দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে r। তাহলে কুলম্বের সূত্র কি বলে? কুলম্বের সূত্র বলে যে এরা একে অপরের উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে সেই বল এদের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ দ্যাট ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, এবং এদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F ইজ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এখন এই দুটো পার্টকে যদি আমি একসাথে লিখি তাহলে এইভাবে লেখা যায় যে F is proportional to Q1 Q2 by r²। অর্থাৎ যে কোনো একটি আধান অপর একটি আধানকে কি বলে আকর্ষণ করবে না, তাদের আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা যদি এবার উঠাই আমি, তাহলে আমাকে কি করতে হবে, একটা ধ্রুবক নিতে হবে। তাহলে F ইজ প্রপোর্শনাল চিহ্নটা উঠাতে গেলে কি করতে হবে, একটা ধ্রুবক নিতে হবে। তাহলে আমি সমান সমান লিখলাম, তাহলে একটা ধ্রুবক নেব। এই ধ্রুবকটাকে আমি বললাম K প্রাইম, এই ধ্রুবকটিকে আমি বললাম K প্রাইম। তাহলে K প্রাইম ইন্টু Q1 Q2 বাই r²। তাহলে K প্রাইম কি? K প্রাইম হলো একটি ধ্রুবক, এই K প্রাইম ধ্রুবকটি, একে আমরা কুলম্বের ধ্রুবক অনেক সময় বলে থাকি। তো এই K প্রাইম ধ্রুবকটির মান বিভিন্ন একক পদ্ধতিতে বিভিন্ন রকম হয়। অর্থাৎ প্রথমে যদি আমরা এসআই পদ্ধতির কথা আলোচনা করি, তাহলে এসআই পদ্ধতিতে এই K প্রাইমটা
that is equals to 1 by 4 pi epsilon 1 by 4 pi epsilon। তাহলে সেক্ষেত্রে এফটা কি হয়ে দাঁড়ালো? তাহলে এফ দাঁড়ালো এফ ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ এফ ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন এটি কোন, এটা এপসাইলনটা কি এবার দেখার বিষয়। কে প্রাইম ইজ ইকুয়ালস টু, কে প্রাইম একটি ধ্রুবক, এর মানটা কত না 1 বাই 4 পাই এপসাইলন। হোয়াট ইজ এপসাইলন? এপসাইলনকে আমরা যেটা বলে থাকি, সেটি হচ্ছে কি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এটা কি? মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হলো ওই মিডিয়ামেরই একটি ধর্ম, যে ধর্মটা কি প্রকাশ করে, যে সে কতটা রেজিস্ট করতে পারে যে কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ডকে ওই মিডিয়াম কতটা রেজিস্ট করতে পারে, অর্থাৎ বাধা দিতে পারে। অর্থাৎ ওই মিডিয়ামটা মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফিল্ড, যদি একটা এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড যদি আমি চালনা করি, তাহলে সেই মিডিয়ামটা কি করে ইলেকট্রিক ফিল্ডকে একটা কি করে, তড়িৎ ক্ষেত্রকে কি করে, বাধা প্রদান করে। তো এপসাইলনটা হচ্ছে সেই একটা ধর্ম, যে কোনো প্রত্যেকটা মাধ্যমেরই এই ধর্মটি রয়েছে। তো এপসাইলন কি? এটা একটা ধর্ম। কার ধর্ম? এটা একটা মিডিয়ামের। তাতে প্রত্যেকটা মাধ্যমের নিজস্ব একটা তড়িৎ ভেদ্যতা রয়েছে। অর্থাৎ তড়িৎ ভেদ্যতাটা হলো ওই একটা পার্টিকুলার যে কোনো মিডিয়ামেরই একটা ধর্ম, এমন ধর্ম যে কিনা কি করে, ইলেকট্রিক ফিল্ডকে কি করে, রেজিস্ট করে। এবার দেখা যাক এসআই পদ্ধতিতে এটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমি এই কেসটা আলোচনা করব। যদি এটা বায়ু মাধ্যম হতো এসআই পদ্ধতি, কিন্তু বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম যদি হতো, তাহলে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, বায়ু বা শূন্য মাধ্যমে epsilon it becomes epsilon naught। অর্থাৎ epsilon নটটা কি? epsilon নট হলো বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। epsilon নট কি? epsilon নট হলো বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। পরিষ্কার? তাহলে এটি এপসাইলন হলো যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর এপসাইলন নটটা হলো বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মনে রাখবে সবসময় যে এপসাইলন নট সবসময় কি হয়, যে কোনো এপসাইলন থেকে কিন্তু সবসময় কম হবে। অর্থাৎ বায়ু মাধ্যম যে কোনো মাধ্যমের তুলনায়, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম কি করতে পারে, যে কোনো তড়িৎ ক্ষেত্রকে সবসময় কম বাধা দেয়। আর অন্য যে কোনো মাধ্যমই তড়িৎ ক্ষেত্রকে কি করে, বাধা প্রদানের ক্ষমতা বায়ু মাধ্যমের তুলনায় অনেক বেশি থাকে। তাহলে এফ ইজ ইকুয়ালস টু কি দাঁড়াবে এখন? তাহলে এফ ইজ ইকুয়ালস টু দাঁড়াবে বায়ু বা শূন্য মাধ্যমে 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা দেখলাম যে কুলম্বের সূত্র, অর্থাৎ একটি আধান অপর একটি আধানকে কি পরিমাণ বল প্রয়োগ করে না, F is equals to 1 by 4 pi epsilon into Q1 Q2 by R square। এটি কোন মাধ্যমে? এটি যে কোনো মাধ্যমে এসআই পদ্ধতিতে। আর বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে কি পরিমাণ বল প্রয়োগ করবে না, F is equals to 1 by 4 pi epsilon naught into Q1 Q2 by R square। এই এপসাইলন নটের কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে। কত সেই মানটি? 8.854 into 10 to the power minus 12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার মাইনাস 2 হলো এর একক। আর 1 বাই 4 পাই এপসাইলন এর মান কত? 1 বাই 4 পাই এপসাইলন নট এর মান হলো 9 into 10 to the power 9 নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কুলম্ব টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে
আমরা দেখলাম যে যে কোনো দুটি বিন্দু আধান পরস্পরকে কি করে, আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে। তাহলে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত না F ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। পরিষ্কার? এই কনস্ট্যান্টের মানটা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম। যদি এসআই পদ্ধতি হয় তাহলে এই মানটা কি দাঁড়াবে, কে প্রাইমের মানটা 1/4 পাই এপসাইলন, যে কোনো মাধ্যমে। যেখানে এপসাইলনটা কি, এপসাইলন হলো ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, F ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। যদি আধান দুটি যে কোনো মাধ্যমে না রেখে যদি বায়ু মাধ্যমে রাখা হতো বা শূন্য মাধ্যমে রাখা হতো, তবে সেক্ষেত্রে তারা পরস্পরকে কি পরিমাণ বল প্রয়োগ করতো না F is equals to 1/4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। কেন? কারণ এপসাইলনটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কি হয়ে যায়, এপসাইলন নটে কনভার্ট হয়ে যায়। আর এপসাইলন নট এর মানতে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মানটি ধ্রুবক, অর্থাৎ 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স ইনটু মিটার টু দি পাওয়ার -2। আর 1/4 পাই এপসাইলন নট এর মানটা কত, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন ইনটু মিটার স্কয়ার ইনটু কুলম্ব টু দি পাওয়ার -2। তাহলে আমাদের এটি গেল এসআই পদ্ধতিতে। কার মান? এসআই পদ্ধতিতে আধান দুটি পরস্পরকে কি পরিমাণ বল প্রয়োগ করছে তার ফর্ম দুটো। এটি হলো বায়ু মাধ্যমে একে অপরের উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে, আর এটি হলো যে কোনো মাধ্যম, এটি হলো বায়ু মাধ্যম। এবার আমরা কি করব, এবার আমরা বের করব হচ্ছে সিজিএস পদ্ধতিতে কে প্রাইমের মান। সিজিএস পদ্ধতিতে কে প্রাইমটা কি হয়, সিজিএস পদ্ধতিতে কে প্রাইমকে আমরা বলি কে। কি বলি? কে। কেটা কি? কেটা হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তড়িৎ ভেদ্যতা আর পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটো অভিন্নই রাশি, এদের মধ্যে কোনো আলাদা তফাৎ নেই। ওই একই ধর্ম, যে ইলেকট্রিক ফিল্ডকে রেজিস্ট করা। তাহলে সরি, কে প্রাইম ইজ ইকুয়ালস টু 1/k হবে। হ্যাঁ, একটু ভুল, কে প্রাইম ইজ ইকুয়ালস টু 1/k। তাহলে F ইজ ইকুয়ালস টু কি দাঁড়ালো, F ইজ ইকুয়ালস টু 1/k ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে কে প্রাইমটা কি হয়ে দাঁড়ায়, কে প্রাইমটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1/k। কে প্রাইম ইজ ইকুয়ালস টু 1/k, যেখানে কেটা কি, কেটা হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ফর্মুলাটা আবার কি হয়ে দাঁড়ালো সিজিএস পদ্ধতিতে, F ইজ ইকুয়ালস টু 1/k ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এটি গেল সিজিএস পদ্ধতিতে যে কোনো মাধ্যমে আধানদ্বয় পরস্পরকে কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটি রাশিমালা। তাহলে যদি এখন যে কোনো মাধ্যম না হয়ে যদি এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হতো, তাহলে শূন্য বা বায়ু মাধ্যম হলে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে দ্যাট ইজ ইকুয়ালস টু 1 হয়ে যায়, অর্থাৎ বায়ু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত, 1। বায়ু মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত, 1। তাহলে F টা কি হবে, F is equals to 1 into Q1 Q2 by R square। অর্থাৎ আমাদের এখানে 1 লেখার আর কোনো প্রয়োজন নেই, জাস্ট অনলি F is equals to Q1 Q2 by R square। তাহলে এটি কিন্তু খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে যে সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে, দুটি পদ্ধতিতেই কিন্তু কুলম্বের সূত্রের যে কুলম্বের যে স্থির তড়িৎ কুলম্বের যে বল, অর্থাৎ আধানদ্বয় পরস্পরকে কি পরিমাণ বল প্রয়োগ করবে তার রাশিমালা কিন্তু ভিন্ন। অর্থাৎ যখন প্রবলেম দিবে তোমাদের, যে কোনো নিউমেরিক্যালস যখন সলভ করবে, তখন অবশ্যই কিন্তু দেখে নেবে যে প্রত্যেকটি ডাটা কিন্তু কোন এককে আছে। যদি এসআই পদ্ধতিতে থাকে ডাটাগুলো, তাহলে কিন্তু তোমাকে এসআই পদ্ধতির যে ফর্মটা রয়েছে ফোর্সের, সেই ফর্মটা দিয়েই কিন্তু নিউমেরিক্যালস গুলো সলভ করতে হবে। সিজিএস পদ্ধতির ফর্মুলাতে এসআই পদ্ধতির ভ্যালু বসিয়ে কিন্তু অ্যান্সার মিলবে না। এইবার আমাদের নেক্সট পার্টটা কি দেখব, নেক্সট পার্টটা দেখব যে
দেখলাম যে দুটি আধান পরস্পর পরস্পরকে বল প্রয়োগ করছে, সেটি কত না F ইজ ইকুয়ালস টু 1 বাই এসআই পদ্ধতি লিখছি 1 বাই 4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে এপসাইলন নট এটা কি, এটা হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। বুঝতে পেরেছ? এইবার আমি বললাম যে অন্য আরেকটি মাধ্যম নিলাম, তাহলে সেই মাধ্যমে আধান দুটোকে যদি আমি প্লেস করতাম তাহলে সে কত পরিমাণ বল প্রয়োগ করত? 1 বাই 4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এই এপসাইলন নট আর এপসাইলন জিনিসটা কি? এপসাইলনটা হলো বায়ু, এপসাইলন নটটা হলো বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর এপসাইলনটা কি? এপসাইলন হলো যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার আমরা পড়ব হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। কি জিনিস এটি? আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি এটা? একে আমরা এপসাইলন আর দিয়ে প্রকাশ করি, একে আমরা এপসাইলন আর দিয়ে প্রকাশ করি। দেখো, এপসাইলন বাই এপসাইলন নট কথাটির মানেটা কি? এপসাইলন বাই এপসাইলন নট কথাটির মানে হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কি তাই তো? যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে কি, যে বায়ু মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাটা কত, অর্থাৎ বায়ু মাধ্যমের রেজিস্ট করার, ইলেকট্রিক ফিল্ডকে রেজিস্ট করার ক্ষমতাটা কম, আর অন্য যে কোনো মাধ্যমের ইলেকট্রিক ফিল্ডকে রেজিস্ট করার ক্ষমতাটা কি হয়? বায়ু মাধ্যমের তুলনায় বেশি। এই এপসাইলনের মান এক একটা মাধ্যমে এক এক রকম। তাহলে একে অপরের সাপেক্ষে অর্থাৎ বায়ুর সাপেক্ষে ওর রেজিস্ট করার ক্ষমতাটা কতটা বেশি, তাহলে সেটা হচ্ছে এই অনুপাত দিয়ে বোঝানো হয়। তাহলে এই এপসাইলন বা এপসাইলন নট এই রাশিমালাটাকে আমরা বলে থাকি এপসাইলন আর, অর্থাৎ রিলেটিভ পারমিটিভিটি, অর্থাৎ আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, যাকে আবার আমরা কি বলে থাকি? কে বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমরা এপসাইলন ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? কে এপসাইলন নট, এই কথাটা লিখতে পারি। তাহলে এফ, এই ফর্মুলাটা কি দাঁড়ালো? তাহলে এফ ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই কে এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, তাহলে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কি? বায়ু মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে আমরা কি বলবো না ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এইবার আমরা এই এপসাইলন নট বা 1 বাই 4 পাই এপসাইলন নট এদের মাত্রা নির্ণয় করব এবং এদের একক নির্ণয় করব। দেখো, যার মাত্রা নির্ণয় করব কার? 1 বাই 4 পাই এপসাইলন নটের। তাহলে এর মাত্রা কি করে নির্ণয় করব? তাহলে আমি একে একদিকে রাখবো আর বাকি সবগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে 1 বাই 4 পাই এপসাইলন নট এই কথাটি সমান সমান আমি লিখতে পারি এফ ইন্টু আর স্কোয়ার বাই Q1 Q2, অর্থাৎ ডাইমেনশন অফ 1 বাই 4 পাই এপসাইলন নট, ডাইমেনশন অফ 1 বাই 4 পাই এপসাইলন নট, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ডাইমেনশন অফ এফ ইন্টু আর স্কোয়ার বাই Q1 Q2। দেখ, এফ, এফটা কি? এফ হচ্ছে বল। তাহলে বলের ডাইমেনশন কত? এম এল টি টু দি পাওয়ার -2। আরটা কি? ডিস্টেন্স, অর্থাৎ আধান দুটির মধ্যে দূরত্ব। তাহলে ডিস্টেন্সের ডাইমেনশন কত? এল, যেহেতু স্কোয়ার আছে তাহলে এল স্কোয়ার। একই রকম ভাবে Q1 Q2, Q1টা কি? আধান, Q2টা কত? আধান। তাহলে আধানের একক, আধানের ডাইমেনশন কি? আধানের ডাইমেনশন হচ্ছে I ইন্টু টি। তাহলে এদের স্কোয়ার, তার মানে হচ্ছে I স্কোয়ার টি স্কোয়ার। তাহলে সূচকের নিয়মে আমি কি লিখতে পারি? এম এল কিউ I টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -4
এটি হলো 1/4πε0 এর একক ডাইমেনশন। একই রকম ভাবে আমরা যদি আবার বলতে চাই যে এপসাইলন নটের ডাইমেনশন কি করব, তাহলে কি করে করব? তাহলে একই রকম ভাবে এপসাইলন নটটাকে খালি একদিকে নিব আর বাকি সব কটাকে আরেক দিকে নিব। তাহলে দেখে নাও যাক এপসাইলন নটের ডাইমেনশনটা আমরা কি করে পাবো। তাহলে খালি এপসাইলন নটকে নাও একদিকে, তাহলে কি হয়ে দাঁড়াবে 1/4π ইন্টু q1 q2 বাই f r স্কয়ার। তাহলে ডাইমেনশন অফ এপসাইলন নট দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4π, এটা তো ধ্রুবক, এর তো ডাইমেনশন লেস, তাহলে ডাইমেনশন কত 1। তাহলে q1 q2 মানে আধান, তাহলে আধানের ডাইমেনশন কত i ইন্টু t। তাহলে যেহেতু এটা দুটো গুণ আকারে আছে তাহলে এদের স্কয়ার বাই f মানে হচ্ছে ফোর্স ml t টু দি পাওয়ার -2 ইন্টু r স্কয়ার অর্থাৎ l স্কয়ার। তাহলে দাঁড়ালো কত i স্কয়ার t টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার ইনভার্স l টু দি পাওয়ার -3। তাহলে এটি হলো এপসাইলন নটের ডাইমেনশন। আর যদি বলি এপসাইলন নটের তাহলে একক কি হবে, তাহলে ইউনিট। তাহলে দেখো এপসাইলন নটের ইউনিট কি হবে, উপরে আধানের ইউনিট আর নিচে বল আর দূরত্বের ইউনিট। তাহলে আধানের ইউনিট কত কুলম্ব স্কয়ার। তাহলে এসআই পদ্ধতিতে আমি যদি বলি এটাকে, তাহলে কুলম্ব স্কয়ার ইনটু নিচে আছে বল অর্থাৎ নিউটন, তাহলে উপরে উঠে গেল নিউটন ইনভার্স, আর দূরত্ব আর, তাহলে এটা কি হলো মিটার, মিটার টু দি পাওয়ার -2। তাহলে এটাই হলো এপসাইলন নটের একক। আর একই রকম ভাবে 1/4π এপসাইলন নটের একক কি হবে, তাহলে এর এককের সমান। তাহলে 1/4π এপসাইলন নটের একক মানে কি, উপরে বলের একক, দূরত্বের একক, দূরত্বের বর্গের একক, আর নিচে আধানের বর্গের একক। তাহলে ইউনিট অফ 1/4π এপসাইলন নট দ্যাট ইজ ইকুয়ালস টু কত, তাহলে নিউটন ইন্টু মিটার স্কয়ার ইন্টু কুলম্ব টু দি পাওয়ার -2। দেখো কুলম্ব স্কয়ার, তাহলে কুলম্ব স্কয়ার মানে কুলম্ব টু দি পাওয়ার -2 নিউটন ইন্টু মিটার স্কয়ার, রাইট। বেশ, তাহলে আমরা দেখলাম যে দুটি আধান পরস্পরকে কি পরিমাণ বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করছে। অর্থাৎ একটি আধান যে পরিমাণ বল আরেকটিকে প্রয়োগ করবে, ঠিক একই পরিমাণ বল কিন্তু ওই আধানটিও কিন্তু একে প্রয়োগ করবে। আমরা যেটা করলাম সেটা কি করলাম, এতক্ষণ পর্যন্ত বলের ম্যাগনিটিউডটা খালি বের করলাম, কিন্তু বল কি ধরনের ভৌত রাশি, একটি ভেক্টর রাশি। তাহলে খালি ম্যাগনিটিউড বললেই হবে না, এর ডিরেকশনটাও দিতে হবে। তাহলে কুলম্বের সূত্রে তাহলে একটি আধান Q1 এবং একটি আধান Q2। তাহলে এই যে Q1 Q2 আধান, এদের মধ্যে সংযোগকারী সরলরেখা কোনটি, এটি। সূত্রটা কি, F that is equals to constant into Q1 Q2 by R square। এই যে F, তাহলে দেখো একটা জিনিস, F এর মানটা কিসের উপর নির্ভর করছে, F এর মান কিন্তু আধান দ্বয়ের গুণফলের উপর নির্ভর করছে, আর একটা জিনিস সেটা হচ্ছে কি দূরত্বের বর্গের উপর নির্ভর করছে। তাহলে F is proportional to 1/r square। তাহলে এই ধরনের ল গুলোকে আমরা বলি ইনভার্স স্কয়ার ল। যেরকম আমরা যদি ক্লাস 9-এ পড়ে থাকি তাহলে দেখবো যে গ্র্যাভিটেশন ল, যে দুটি ভরের বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে গ্র্যাভিটেশন লও কিন্তু একটা ইনভার্স স্কয়ার ল, কারণ F is proportional to m1 m2 by r square, মানে অর্থাৎ দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে ইনভার্স স্কয়ার ল, এগুলো এই সমস্ত ল গুলো হচ্ছে যেগুলো সমস্ত ক্ষেত্রে আমরা দেখব যে F r এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, এবং ইনভার্স স্কয়ার ল এদের ক্ষেত্রে এদের মধ্যে যে সংযোগকারী সরলরেখা, এদের আকর্ষণ বা বিকর্ষণ বল, অর্থাৎ এরা পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে সেই বলগুলো সর্বদা এদের সংযোগকারী সরলরেখা বরাবর প্রয়োগ হবে। অর্থাৎ এই যদি আমি এরকম একটা যদি ডটেড লাইন যদি আমি ড্র করি, তাহলে এই ডটেড লাইন বরাবরই এদের আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে। অর্থাৎ যদি আকর্ষণ হয়
এ যদি একে আকর্ষণ করে তাহলে নিচের দিকে আকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর তাহলে একে আকর্ষণ করছে, তাহলে এই দিক বরাবর হবে। যদি বিকর্ষণ করে তাহলে এই দিক বরাবর বিকর্ষিত হবে। অর্থাৎ এদের দূরত্বটা যে ভেক্টর, দূরত্বর যে ভেক্টরটা যেদিকে অবস্থিত সেই একই দিকে কিন্তু এদের ফোর্সটা ক্রিয়াশীল হবে। তাহলে ফোর্স যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে একে আমরা কি করব, এর তো জাস্ট এটা যেটা বের করেছি সেটা তো ম্যাগনিটিউড, জাস্ট এর ম্যাগনিটিউডটা বের করেছি। তাহলে এর যদি আমি দিকটা যদি উল্লেখ করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে এর ভেক্টরটাও দিতে হবে। তাহলে এটা কোন ভেক্টর বরাবর কাজ করছে, আর, অর্থাৎ এদের মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে আর এর ভেক্টর, তাহলে আর এর ভেক্টরের দিকে কাজ করছে। এটা আমরা কি করে বুঝাই, আর এর ইউনিট ভেক্টর দিয়ে যদি আমরা গুণ করি। তাহলে কেন, দেখো আমরা যে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে কি পাই, সেই ভেক্টরের ইউনিট ভেক্টর, তাই তো? তাহলে কোনো একটা ভেক্টরকে যদি আমাদের বের করতে হয় তাহলে কি করব, তার মানকে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করব। তাহলে ইউনিট ভেক্টর বলতে ভেক্টরটি যেদিকে অবস্থিত এবং ওই দিকে যে ভেক্টরের মান একক, অর্থাৎ এই দিক বরাবর ভেক্টরটি অবস্থিত, ফোর্সটা এইদিকেই হোক বা এইদিকেই হোক, তাহলে এই লাইনের উপরে ভেক্টরটা কাজ করছে, ফোর্সটা কাজ করছে। এবং এদিক বরাবর একক ভেক্টরটা বলতে কোনটা, দূরত্ব, দূরত্বের একক ভেক্টরটা। তাহলে এফ ভেক্টর ফর্ম যদি আমি করতে চাই তাহলে এফ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু q1 q2 বাই r স্কয়ার ইনটু r ইউনিট ভেক্টর। একে আবার এরকম ভাবেও লেখা যেতে পারে, কনস্ট্যান্ট ইনটু q1 q2 বাই r কিউব ইনটু r ভেক্টর। অর্থাৎ আমরা জানি r ইউনিট ভেক্টর ইজ ইকুয়ালস টু কি, r ভেক্টর বাই মড অফ r। তাই জন্য আমরা কি করতে পারি, আর ইউনিট ভেক্টরকে আর ভেক্টর বাই আর কিউব এইভাবেও কিন্তু লেখা যেতে পারে। তাহলে আমরা দেখলাম কুলম্বের সূত্রের ভেক্টর রূপটিও কিন্তু দেখে ফেললাম। তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি কি, তাহলে এফ দ্যাট ইজ ইকুয়ালস টু, যদি এসআই পদ্ধতির ক্ষেত্রে নিয়ে থাকি তাহলে 1/4 পাই এপসাইলন নট ইনটু q1 q2 বাই আর স্কোয়ার ইন্টু আর ইউনিট ভেক্টর। পরিষ্কার, এটি হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। অবশ্যই কিন্তু দেখো ভেক্টর ইউনিট ভেক্টর নোটেশনটি দেওয়া হচ্ছে। আর যদি বলি খালি মান, তাহলে খালি এর ম্যাগনিটিউডটা লিখবো 1/4 পাই এপসাইলন নট ইন্টু q1 q2 বাই আর স্কোয়ার। পরিষ্কার, ভেক্টর ফর্মটাকে, কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপ, এটিকে আমি আরেকটা ভাবে প্রকাশ করা যায়। ধরো আমি একটি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, এটা অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এই বিন্দুতে q1 আধানটি অবস্থিত এবং এই বিন্দুতে q2 আধানটি অবস্থিত। তাহলে ও বিন্দু থেকে q1 আধানের দূরত্ব ভেক্টরটি, অবস্থান ভেক্টরটিকে আমি r1 দিয়ে প্রকাশ করলাম, আর q2 ভেক্টরের দূরত্ব ভেক্টরটিকে, অবস্থান ভেক্টরটিকে আমি কি করলাম, r2 ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। পরিষ্কার, তাহলে এদের মধ্যে আমি ধরে নিলাম এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এরা পরস্পর পরস্পর কি করবে, বিকর্ষণ করবে। অর্থাৎ এই আধানটির কথা যদি ভাবি আমি, তাহলে এই আধানটি এই আধানটিকে কি করবে, একটা বল প্রয়োগ করবে এই দিক বরাবর। অর্থাৎ এদের দূরত্ব ভেক্টরটা তাহলে 1 নম্বর 2 নম্বরের উপর বল প্রয়োগ করছে। তাহলে কত নম্বর, 1, কার উপর বল প্রয়োগ করছে, 2 এর উপর। তাহলে এই ভেক্টরটিকে আমি দিলাম r12, এই দূরত্ব ভেক্টরটিকে আমি দিলাম r12। তাহলে এক্ষেত্রে f12, অর্থাৎ f12 বোঝাচ্ছে 1 নম্বর আধানটি 2 নম্বরের উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে। তাহলে সেটা কত হবে, f12 that is equals to 1/4 pi epsilon naught into q1 q2 by r12 square into r12 ইউনিট ভেক্টর। ক্লিয়ার? আবার একই রকম ভাবে দেখো, যদি আমি, আচ্ছা এইবার একটা জিনিস, মজার জিনিস বলা যাক, r12 ভেক্টরটা কি, দেখো হোয়াট ইজ r12 ভেক্টর।
এবার আমরা ভুলে যাব এখানে ইলেকট্রোস্ট্যাটিক্স, জাস্ট খালি ভেক্টর অ্যাডিশন দেবো, ভেক্টর অ্যাডিশন। দেখো r1 এটা একটা ভেক্টর, r12 এটা একটা ভেক্টর, আর r2 এটা একটা ভেক্টর। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা দেখো একই দিক বরাবর যাচ্ছে, আর এই তৃতীয় বাহুটা দেখো এর বিপরীত ক্রম, তাহলে এরা যেদিকে যাচ্ছে এই দেখো তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এই দুটো যোগফল সবসময় কি এটা লব্ধি। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ সূত্র থেকে r1 প্লাস r12 দ্যাট ইজ ইকুয়ালস টু r2 ভেক্টর। তাহলে r12 মানে কত, দ্যাট ইজ ইকুয়ালস টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, রাইট। তাহলে অনেক সময় কিন্তু একে এইভাবে লেখা হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু q1 q2 বাই mod of r2 minus r1 স্কোয়ার ইন্টু r12। আবার একই রকম যদি আমি এটা বলি যে q2 ভেক্টরটি q1 এর উপর বল প্রয়োগ করছে, তাহলে সেটা কোন দিকে হবে। তাহলে এবার দেখা যাক q2 ভেক্টরটি q1 এর উপর কোন দিকে বল প্রয়োগ করবে। তাহলে বিকর্ষণ বল, তাহলে সেটি কোন দিকে হবে, এই দিকে হবে, এবং এর নাম দিলাম আমি r21। তাহলে এখন করব 2 নম্বর 1 নম্বরের উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে F21 that is equals to 1/4 pi epsilon naught into q1 q2 r21 square into r21 ইউনিট ভেক্টর। এবং যদি একই রকম ভাবে এখানে যদি ভেক্টর ট্রায়াঙ্গেল ল যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে r21 is equals to পাবো আমি r1 minus r2 ভেক্টর 1/4 pi epsilon naught into q1 q2 by r1 minus r2 mod of r1 minus r2 square into r21 ইউনিট ভেক্টর। তাহলে এবার দেখার বিষয় দেখো যে f21 আর f12 এই দুটো ভেক্টর কি সমান, মানে এরা একটি আধানের উপর কি সমান পরিমাণ বল প্রয়োগ করছে। হ্যাঁ, সমান মানের বল প্রয়োগ করছে, কিন্তু সমান বল প্রয়োগ করছে না। কিন্তু দেখো ব্যাপারটা কিরকম, সমান মানের বল প্রয়োগ করছে। যদি আমি ম্যাগনিটিউড খালি কনসিডার করি, তাহলে f12 এর ম্যাগনিটিউড দ্যাট ইজ ইকুয়ালস টু f21, ম্যাগনিটিউড যদি কনসিডার করি। কিন্তু f21 আর f12 দুটো কিন্তু বিপরীত দিকে। f12 কথা যদি বিবেচনা করি, তাহলে f12 এই দিক কাজ করছে, আর f21 টা কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে। তাহলে এর ডাইরেকশনটা কিন্তু পরস্পরের বিপরীত দিকে। তাহলে আমরা তখনই দুটো ভেক্টরকে সমান বলতে পারবো যখন তাদের মান এবং দিক পরস্পর দুটোই সমান। কিন্তু এক্ষেত্রে মান সমান হলো, কিন্তু এরা কিন্তু পরস্পর বিপরীতমুখী। ওই জন্য আমরা f12 ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস f21 ভেক্টর, একে অপরের বিপরীত ভেক্টর। তাহলে দুটি আধান পরস্পরকে যে বল প্রয়োগ করে সেই বলের মান কিন্তু সমান। 1 2 এর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে, 2 ও কিন্তু 1 এর উপর একই পরিমাণ বল প্রয়োগ করবে, কিন্তু কি হবে, মানটা সমান, কিন্তু এদের দিকটি আলাদা, অর্থাৎ বিপরীত দিক। এই হলো আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম।